শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বছরের শেষ দিন, এই 2024-এর। তো সকালবেলা উঠেই ছাদে এসছি, একটু লেটে ঘুম থেকে উঠেছি। দেখো ছেলে বসে বসে এইদিকে পিঠে খাচ্ছে। এই দেখো, কি খাচ্ছ বাবা তুমি? পিঠে খাচ্ছ? একটা দিদি ভাই দিয়েছে। এই দিদিভাইটার সঙ্গে আমি পিকনিক করতে গেছিলাম, ওরাই বাড়িতে গেছিলো, বাড়ি থেকে নিয়ে এসছে, তারপর বাবা সোনাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে। সেই সোনাই বসে বসে খাচ্ছে পুলি পিঠে আর পাটিসাপটা পিঠে। তাই তো বাবা, কেমন লাগছে? টেস্টি লাগছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠি না, উঠে যখন এসে একবার গাছগুলো না দেখি মনে হয় কি ভালোই লাগে না। ওই জন্য আমি প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠেই আগে ছাদে আসি, ছাদে এসে আগে গাছগুলো দেখি। তো চলো সারাদিনটা কি কি করব দেখাবো। আজকে ভাবছি তোমাদের সঙ্গে বেশ একটা জমদার রান্না শেয়ার করব দুপুরবেলায়। চলো দেখো বন্ধুরা, আজ হচ্ছে 31শে ডিসেম্বর 2024-এর শেষ দিন। তো দেখো আমি আজকে কত কিছু আয়োজন করেছি, দেখতে পাচ্ছ? এত কিছু কিন্তু একটা রান্নার জন্যই, সেটা হলো খাসির মাংস। ছেলে দুদিন থেকেই বায়না করছিল, মামাম একটু মাংস খাবো মাংস খাবো করে। তো আমি বললাম দাঁড়া, বছরের শেষ দিনটাই নিয়ে আসবো। নতুন বছরে তো নতুনভাবে খাবো, কিন্তু শেষের দিনটাই খেতে সবারই একটু ভালো লাগে। তো চলো আমি মাংস রান্না কি কি উপকরণ নিয়ে নিয়েছি দেখাবো। একদম ঘরোয়া উপকরণ নিয়ে নিয়েছি, আর এই জিনিসগুলো সবার ঘরেই থাকে। আর আমি যেভাবে রান্না করব একদম সবাই রান্না করতে পারবে। আর আমার রান্নাগুলো নতুনদের জন্য তো একদমই, আমি যেই জিনিসগুলো দিয়ে রান্না করব প্রত্যেকের ঘরেই এই জিনিসগুলো থাকবে, নতুন কিছু বাজার থেকে নিয়ে আসতে হবে না। তো চলো আমি দেখাবো। এই দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি খাসির মাংস, আর এইদিকে মাংসটা ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে রাখা আছে এই যে চর্বিগুলো আলাদা করে রেখেছি। এই চর্বিগুলো ওই যে বললাম সেই দিন ওই দাদার দোকান থেকে মাংস নিয়ে এলে মাংসর ওজনে দেয় না, এমনিতেই দেয় চর্বিগুলো। এইদিকে আদাগুলো ছোট ছোট পিস পিস করে নিয়েছি। এইদিকে হাফ চামচ ধনে আর জিরে নিয়ে নিয়েছি অল্প অল্প করে। আর এইদিকে পেঁয়াজ, বড় বড় দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এইদিকে কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর এইদিকে 3টে শুকনো লঙ্কা। আমরা তো একদমই ঝাল খাই না, যেহেতু একটু খাসির মাংস একটু ভালো করে আজকে রান্না করবো, একটু ঝাল ঝাল করে, সেই জন্য 3টে শুকনো লঙ্কা আর এইদিকে কয়েকটা কাঁচা লঙ্কা। আর নিয়ে নিয়েছি একদম ছোট সাইজের নতুন আলু, যেরকম আলুর দম খাওয়া যায় সেরকম আলু নিয়েছি। এই আলুগুলো দিয়েই করব। তো চলো আমি কিভাবে রান্নাটা শুরু করছি দেখাবো। আর এইদিকে নিয়ে নিয়েছি দেখো ফোড়ন। ফোড়ন আমি কি কি নিয়েছি দেখতে পাচ্ছ? এইদিকে একটা বড় সাইজের তেজপাতা, 1 চামচ জিরে, আর এইদিকে একটু চিনি হাফ চামচ, আর এইদিকে 3টে এলাচ, আর এই যে 2 টুকরো মতন ভাঙা দিয়ে দারচিনি, আর একটা শুকনো লঙ্কা। এই হচ্ছে ফোড়নে দেওয়ার জন্য। তো এইগুলো ফোড়নে দিতে হবে। এইগুলো জিনিস চিনিটা দিলে দারুণ কালার আসবে, সব কিছু স্বাদে ব্যালেন্স করবে। আর গন্ধ যে উগ্র গন্ধ, সেটাই যে গোটা গরম মশলা দিলে আর থাকবে না। তো চলো আমি শুরু করছি রান্না বাড়া। চলো, কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। আমি খুব বেশি তেল দেবো না, যেহেতু একটু বেশ চর্বি তেল আছে, আর দিয়ে কষাতে কষাতে অনেকটাই তেল বেরিয়ে যাবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আলুটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। আলুর মধ্যে এই যে অল্প করে একটু নুন, আর এই যে একটু হলুদ, এগুলো দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভাজবো। নতুন আলু তো, আর ডুমো ডুমো আলুগুলো আছে, আলুগুলো এই যে নুন হলুদ দিয়ে এবার একটা নাড়িয়ে নেব। কি সুন্দর একটা কালার এসছে। আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো এইদিকে তুলে নিয়েছি, একদম ডিমের মতন দেখতে লাগছে না? নুন হলুদ দিয়ে ভেজেছি নতুন আলু। আলু ভাজা যে তেল বেশি হয়েছে, ওই তেলের মধ্যে এই যে আমি ফোড়নটা দিয়ে দেবো। গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটু চিনি। চিনিটা গলা অবধি অপেক্ষা করবো। এই যে চিনিগুলো দেখা যাচ্ছে, চিনিটা আবার গলে যাবে, তারপরে দিয়ে বাকি রান্না শুরু করব। এবার দিয়ে মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেছে, ফোড়নের যে মশলা সেটা। এবার দিয়ে দেব পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আর ভালো করে ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আমি লবণটা বেশিরভাগ এখনই দিয়ে দেবো, পরে যদি দরকার হয় দেবো, না হলে দেবো না। লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা বেশ অনেকটা নরম হয়ে গেছে। এবার দিয়ে একটু ভালো করে লাল হতে ভাজা হতে থাক, আমি এইদিকে মশলাগুলো করে নিই। মশলা বলতে এই যে আদা, কাঁচা লঙ্কা, এদিকে রসুন, এই যে 3টে শুকনো লঙ্কা, আর এই যে একটু গোটা জিরে আর ধনে হাফ চামচ করে 1 চামচ মতন হয়েছে।
এবার এটাকে খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়ে আসছি। পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে জল ঝরানো মাংসটা। বন্ধুরা, পেঁয়াজটা আমি এত সুন্দর করে একদম লাল লাল করে ভেজেছি না, মাংসের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের কালারে। একদম পুরো বাদামি করে পেঁয়াজটা ভাজতে হবে, তাহলেই কিন্তু এটার ফ্লেভারটা দারুণ আসবে। এভাবে আমি মিনিট 3 কষেছি, আরও মোটামুটি 7-8 মিনিট কষাবো। মোটামুটি 10 মিনিট কষাতে হবে পেঁয়াজ আর মাংস এইভাবে একসঙ্গে, তাহলে কিন্তু মাংসের গন্ধটা একদম কেটে যাবে। যে একটা উগ্র গন্ধ আছে না খাসির মাংস, সেটা এইভাবে ভাজতে হবে। শুধু নুন পেঁয়াজ ভাজা হবে, তারপরে মাংস দিয়ে বেশ করে ভাজতে হবে। মাংসটা আমি একদম 10 মিনিট কষিয়ে নিয়েছি, পুরো একদম কালার চেঞ্জ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। সবসময় নেড়ে রাখতে হবে, ঢাকা দিলে কিন্তু লেগে যাবে নিচে। এবার দিয়ে দেবো এই যে পরিমাণ মতন হলুদ। এবার হলুদ দেওয়ার পরে আমি আরও মোটামুটি 2 মিনিট মতন কষবো, তারপরে দিয়ে মশলাটা দেবো। এই যে আমি মশলাটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আমার মাংস কষানো একদম কমপ্লিট। এবার দিয়ে এই যে বাটা মশলাটা দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই সব কিছু, জিরে ধনে সব পেস্ট করেছি, এই যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে বেশ করে 5 মিনিট মতন কষাবো। ওটা বেশ কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে মাংসের যে তেল, মানে চর্বিটা রাখা ছিল, এটা এবার দেবো। আগে দিলে না গলে পুরো তেল উঠে যেত, চর্বি আর খুঁজে পাওয়া যেত না। ওই জন্য মাংস সবসময় কষানোর পরে তারপরে চর্বিটা দিয়ে 1-2 মিনিট মতন কষালেই হয়ে যাবে, তাহলে এই তেলটা না পুরো গোটা গোটা থাকে। আমার মাংস কিন্তু প্রায় একদম কষানোর শেষের দিকে চলে এসছে। এবার দিয়ে দেবো এই যে আলুগুলো। এবার আলুগুলো দিয়ে আরও মোটামুটি আমি 2 মিনিট মতন কষে নেব। কারণ এই মাংস, হাঁসের মাংস বলো, দেশি মুরগির মাংস, খাসির মাংস, এইগুলো সবসময় কষানোতেই রান্না। যত ভালো কষানো হবে রান্না খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে। আর এই যে সবসময় কিন্তু নেড়ে রাখতে হবে, নাহলে নিচে কিন্তু এই যেরকম লেগে যাবে। কেমন, আমি কিন্তু ঢাকা দিই আজকের মাংস একদম এইভাবেই কষাচ্ছি। আমার মাংস একদম কষানো কমপ্লিট। এবার দিয়ে আমি মাংসটা কুকারে দেবো। দেখো চারদিকে কত তেল বেরিয়েছে, দেখা যাচ্ছে। কারণ হচ্ছে তোমরা যদি কাঠের উনুনে কেউ রান্না করো তাহলে একদম কুকারে দেবে না, একদম এর মধ্যে জল দিয়ে পুরো ঢাকা দিয়ে একদম ফুটিয়ে করবে, দেখবে খেতে দারুণ টেস্ট হবে। আমাদের বাড়িতে আগে তো এইভাবেই মাংস রান্না হতো, কিন্তু যেহেতু আমি গ্যাসে রান্না করি না, এমনি কড়াইতে করতে গেলে প্রচুর টাইম লাগে। সেই জন্য আমি কি করি, সবসময় এই যে কুকারের মধ্যে দিয়েই করি। কিন্তু তোমরা সবসময় কাঠের উনুনে করলে কাঠের উনুনে এই কড়াইয়ের মধ্যেই ঢাকা দিয়ে করবে, দারুণ টেস্ট হবে। দেখো আমি মাংসটা কড়াই থেকে কুকারে ঢেলে নিয়েছি, আর বেশ করে জল ফুটিয়ে তারপরে দিয়ে ওর মধ্যে গরম জল পরিমাণ মতন দিয়েছি। তোমরা কড়াইতে করলে ঝোল যার যার পরিমাণ মতন দেবে। আর এই যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গরম মশলা, আর কিচ্ছু দেবো না। হ্যাঁ, কখন হয়ে যাবে? এই তো এক্ষুনি হবে, দেখতে পাচ্ছ আমার ছেলের একদম তো খুব লেট হচ্ছে। একটু লেট হয় বাবা এই মাংসটা রান্না করতে গেলে। এবার দিয়ে আমি ঢাকা দিয়ে কুকারে 5টা সিটি দেবো, যেহেতু আমার নন স্টিকের, ওই জন্য। যদি সিলভারের ওইগুলো হয় তাহলে 2 থেকে 3টে দিলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি কুকারে 5টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আমার মাংস রান্না একদম কমপ্লিট, দেখতে পাচ্ছ দারুণ কালার এসছে। আমি সেভাবে অতিরিক্ত ঝাল দিইনি, তবু দারুণ এসছে কালারটা। তো তোমাদের যদি ভালো লাগে একদম এইভাবে তোমরা রান্না করে নতুন বছরে খাবে। আজকে তো বছরের শেষ দিন 2024-এ, তো কালকে নতুন বছর, আবার নতুন রান্না নতুনভাবে সব শুরু করব। কিন্তু বন্ধু সবাই পুরনো নতুন সবাই একসঙ্গে মিলে এইভাবে হাতে হাত দিয়ে এগিয়ে যাব। তো সবার জন্য অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার রইল। নতুন বছরে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। আরও নতুন নতুন রান্না দেখাবো। তো সবাই এইভাবেই আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে ফলো করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা। আমরা ছাদে খেতে বসবো, দিয়ে ছেলেকে বলছি গাছ থেকে লেবু ছিঁড়তে। ওই বড়টা ছিঁড়ে নাও বাবা, ওই বড়টা ছিঁড়ে দাও। কাটা লেগেছে? তাহলে আমি ছিঁড়ে দেবো। ওটা নয়, হ্যাঁ ওইগুলো সব ছোট ছোট, এগুলো সব ছোট, ওটা বড় আছে, ওটা তোলো। ওটাও ছোট আছে। তোলো, ভালো করে সাবধানে তুলতে হবে, কাটা আছে গাছে। হ্যাঁ ডালটা ধরো, ধরে বেশ মুচড়ে দিতে হবে। তোমার লাগছে কাটা? হ্যাঁ এইভাবে, হ্যাঁ হ্যাঁ মুচড়ে দাও, মুচড়ে দাও। দাঁড়াও আমি ধরছি। হ্যাঁ দেখি দেখি, কাটা লাগছিল তো। কাটা লাগছিল হাতে? ও বাবা, ওই তো লেবু গাছে কাটা থাকে শোনা। দেখি দেখি দেখি, দারুণ লেবুটা দেখতে। এবার দিয়ে কাটবো, দেখছি দেখি কেটে দেখি কেমন, খাবার সঙ্গে খাবো। আমরা একটু ঘুরতে বেরিয়েছি, বছরের শেষ আজকে, সেই জন্য। এই দেখো ফরেস্ট, আমরা যাচ্ছি কোথায়, সবুজ নগর।
শেষ হয়ে যাচ্ছে। কাশ ফুল কত দেখেছো রাস্তায়, দারুণ লাগছে কাশ ফুল দেখতে। এখনো কাশ ফুলগুলো কত সুন্দর, সেই সাদাই আছে। এটা হচ্ছে দুর্গাপুরে ইস্কন মন্দির। আজকে আমরা শুধু বাইরে বাইরে ঘুরছি, যেহেতু 2024-এর আজকে লাস্ট দিন, সেই জন্য আমরা ঘুরতে ঘুরতে রাস্তা দিয়ে বেশ কিয়ান বলছিল মাম্মা আবার হাতি ঘোড়া পার্কে যাব, খুব জেদ করছিল, ওই জন্য দিয়ে চলে এলাম। এসে একটু রোদে বেশ বসেছি। এবার খাওয়া হচ্ছে পেয়ারা মাখা। বাড়ি থেকে তো খাবার দাবার খেয়ে এসেছি, দিয়ে ওই জন্য পেয়ারা আমি একটু পরে যাব। হ্যাঁ একটু পরে যাব বলছে, একটু পরে যাব, খেলবে বেশ দৌড়ে দৌড়ে। মন্দিরটা কত সুন্দর দেখতে, দুটো এলিফ্যান্ট আছে দেখেছো, দুটো হাতি দেওয়া, দারুণ লাগছে মন্দিরটা। এই দিল্লি দারুণ লাগছে দেখতে। ইয়ান ঘর যাওয়ার সময় বলছে কেক খাবো পাপা, ওই জন্য আবার কেকের দোকানে চলে এলাম, কেক নেবো, দেখি কি কেক নেওয়া যায়। কেক নিয়ে বাড়িতে চলে এসেছি। এবার দিয়ে আমি যে কেক আর চামচ এই যে প্লেটে নিয়ে এসেছি, এবার সার্ভ করবো, চলো দেখাবো। আমরা বাজার থেকে কেকটা নিয়ে এসেছি, আজকে বছরের শেষ তো ঘোরাঘুরি ভালোই হলো, দুপুরের খাওয়া দাওয়াটাও বেশ জমজমাটি হয়েছে। এবার এই যে ছেলে বলছিল কেক খাবো মাম্মাম, সেই দিনে কেকটা খুব ভালো লেগেছিল। এই দেখো কেক নিয়ে এসেছি, দুটো এক নয়, দেখতে একই লাগছে কিন্তু দুটো কেক একদম আলাদা আলাদা। আমি কেক দুটো বের করে দেখাচ্ছি। এই দেখো দুটো কেক কিন্তু দেখতে অনেকটা আলাদা, উপরটা একই মনে হচ্ছিল কিন্তু আলাদা। আগের দিন কোনটা এনেছিলে? এটা আগের দিন এটা খেয়েছিলাম, আজকে এটা আনা হয়েছে, এটা নতুন কেক। এই দুটো কেক এবার ছেলে খাবে, দেখো খেয়ে দেখো কোনটা বেশি ভালো লাগে। বাবা কেকটা খেতে খুব ভালো। কিয়ান খুব মজা করে খাচ্ছে, বলছে খুব ভালো লাগছে। কেক খাওয়া হয়ে গেছে, এবার দিয়ে বাকিটা। কেকটা দারুণ ছিল। এবার দিয়ে এটা দেখবো কেমন আছে বাবা। যে দেখো কি জেলি। জেলি না, ওটা হচ্ছে ইয়ে তোমার ফল, একটা চেরি ফল। কেমন লাগছে বলো? চেরি ফল আমি খাই না, নাও তুমি। কেন? টেস্টি। টেস্টি? কোনটা বেশি ভালো? এইটা, আর যেইটা খেতে নেবো সেটাও টেস্টি। ও তার মানে দুটোই ভালো। সত্যি কেক দুটোই বেশি ভালো লাগছে খেতে।